আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, 24-এর গণঅভ্যুত্থানের ছাত্র জনতা এখনো ঘুমিয়ে চায় নাই। আমরা এখনো সজাগ আছি। যদি আপনারা আপনাদের এই সন্ত্রাসীদের লাগাম দিয়ে ধরতে না পারেন, ছাত্র জনতা আবারও রাজপথে নেমে তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। প্রিয় ছাত্র সমাজ, আমরা দেখেছি একটি দলের অঙ্গ সংগঠন নেতাকর্মী নতুন ভাবে রক্ষী বাহিনীতে রূপ নিয়েছে। তারা চাঁদাবাজির একটা অবলম্বন করেছে বাংলাদেশের অলিগলি ব্যবসা প্রতিষ্ঠান। প্রিয় ছাত্র সমাজ, আপনাকে বলতে চাই, যদি আপনারা সংশোধন না হন, যদি লাগাম টেনে না ধরেন, তাহলে আপনাদের পরিণতি আওয়ামী জাহিলিয়াত থেকেও ভয়াবহ হবে ইনশাআল্লাহ। আমি আগামী দিনে ছাত্র শিবিরের যে কোনো কর্মসূচিতে সবাইকে সক্রিয় অংশগ্রহণ করার জন্য এবং বাংলাদেশে বিশেষ করে রাজধানীর ব্যবসায়ী বিন্দুকে ঢাকাবাসীকে বলবো, আপনার ছাত্র শিবিরকে সহযোগিতা করবেন। ছাত্র শিবির আপনাদের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত প্রভাবী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জালালউদ্দিন ভাইকে। সংগ্রামে উপস্থিতি, এখন এই বিশাল ছাত্র সমাজে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী এই বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী এই নতুন বাংলাদেশে নতুন করে আমরা কোন পেশিবাদকে মাথা চালা দিতে দেব না। এই বাংলাদেশে নতুন করে যারাই পেশিবাদকে করতে আসবে, যারাই চাঁদাবাজি করতে আসবে, পুরো ঢাকাবাসীকে সাথে নিয়ে, বাংলাদেশকে সাথে নিয়ে ইসলামী ছাত্র শিবির তাদের প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমরা পুরো ঢাকাবাসীকে বলে দিতে চাই, ইসলামী ছাত্র শিবির অতন্ত্র পাওয়ার হিসেবে আপনাদের সাথে সব সময় থাকবে ইনশাআল্লাহ। আপনারা যে কোনো সমস্যায় আমাদেরকে পাশে পাবেন। এই জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি, খুনি হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছি, নতুন করে আমরা আর কোন ফ্যাসিবাদকে এদেশে কায়েম হতে দেব না। আপনাদের সকলকে আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আগামীতে যে কোনো সমস্যায় ইসলামী ছাত্র শিবির আপনাদের সামনে থাকবে, সঙ্গে থাকবে, এই যে আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বিশাল ছাত্র সমাবেশে বক্তব্য দেওয়ার অনুরোধ করছি সংগ্রামী ছাত্র নেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক, ঢাকা ক্যাম্পাস অঞ্চলের সম্মানিত তত্ত্বাবধায়ক আমাদের প্রিয় ভাই আমিরুল ইসলাম ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ছাত্র জনতা, যে ক্ষমতা ধারণ করে রাখার জন্য শেখ মুজিব হয়েছিল বাদশাহ মুজিব, শেখ হাসিনা হয়েছিল ফ্যাসিস্ট হাসিনা, সেই ক্ষমতা এখনো হাতে পায় নাই। তার আগে একটি দল চাঁদাবাজের দলে রূপান্তরিত হয়ে গেছে। তার আগে একটি দল খুনিদের দলে রূপান্তরিত হয়ে গেছে। তার আগে একটি দল ধর্ষণের দলে রূপান্তরিত হয়ে গেছে। তারা নাকি আগামীদের বাংলাদেশ এদেশের সকল মানুষের নিরাপত্তা দিবে, কিন্তু আমরা গত 10 মাসে দেখতে পেলাম তারা তাদের নিজেদেরই কর্মীদের নিরাপত্তা দিতে পারছে না। তারা তাদের নিজেদের নেতা কর্মীদেরকেও খুন করতে কুণ্ঠবোধ করছে না। আগামী দিনের বাংলাদেশের জনতা
কেউ যদি আবার মাথা চড়ায় ফ্যাসিস্ট হওয়ার জন্য, কিভাবে ফ্যাসিস্টদের দমন করতে হয় এদেশের ছাত্র জনতা জানে। কেউ যদি আবার মাথা চড়া দেয় নতুন করে ফ্যাসিস্ট হওয়ার জন্য, তাদের মাথাকে সারা জীবনের মতো নামিয়ে দেওয়া হবে। এই জন্য সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। এদেশে কোন ধরনের অপরাজনীতির কালচার পুনরায় আর চালু করতে আসবেন না। সম্মানিত ভাইরা, গতকাল আমরা দেখলাম আমাদের এক ভাইয়ের মুখের উপরে যেভাবে করে পাথর মারছে, এ যেন আমাদের ভাইয়ের মুখের উপরে নয়, এ যেন 18 কোটি মানুষের মুখের উপরে পাথর মারছে। এ যেন বাংলাদেশের গণতন্ত্রের উপরে পাথর মারছে। এ যেন আগামী দিনের বাংলাদেশের একটি নতুন বাংলাদেশ করার মুখের উপরে পাথর মারছে। যারা এর পাথর মারছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। তা না হলে এদেশের ছাত্র জনতা দরকার হলে আবারও রক্ত দেবে, দরকার হলে আবারও রাজপথে নামবে। তারপরও এই দেশে কোন ধরনের চাঁদাবাজির ঠাঁই হবে না। আমরা বলতে চাই, যেখানে চাঁদাবাজ সেখানে প্রতিরোধ।